আর শুরুতেই বলছিলাম মালদায় যত কাণ্ড, মালদাতে আবার ভুয়ো ভোটার। হ্যাঁ, ভোটার তালিকায় বিহারের বাসিন্দার নাম, মালদায় ভোটার তালিকায় উঠে এলো বিহারের বাসিন্দার নাম। কি করে উঠে এলো, কি বৃত্তান্ত? ইংরেজ বাজারের 18 নম্বর ভোটার লিস্টে গরমিল, বিহারের বাসিন্দার নাম মালদার ভোটার লিস্টে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। আরো বেশ কিছু নাম রয়েছে, সে তারা কি আপনার বাড়ির কেউ? না না না, সব ভুয়ো ভোটার। ওদের বাড়ি কোথায় আমি কেমন করে বলবো? আমি তো ওদেরকে চিনি না, জানি না, আমাদের বাড়িতে কোনো ভাড়াটিয়েই নাই, কিভাবে বলবো? দেখবে, খুঁজবে, কোথায় আছে বের করবে, আমাকে ডাকবে, আমি সোজা চলে যাব প্রশাসনের কাছে। আমার সব কিছু দেখেন, পরিষ্কার কথা। কিভাবে উঠে এলো, কিভাবে ধরা পড়লো এই বিহারের বাসিন্দার নাম, কি বলা হচ্ছে, কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, একদমই দেখো, ইংরেজ বাজারের 18 নম্বর ওয়ার্ডের শরৎপল্লী এলাকা, যেখানে আজকে স্থানীয় কাউন্সিলর পাশাপাশি তৃণমূলের জেলা মুখপাত্র তারা আজকে বাড়ি বাড়ি এই ভোটার তালিকা যাচাই করছিলেন, যে নির্দেশ দলনেত্রী দিয়েছেন। এবং সেখানেই তারা বাড়ি বাড়ি গিয়ে যখন দেখেন, তখন দেখেন অন্তত 3 জনের নাম তারা পান: বৃন্দা চৌধুরী, ত্রিপুরা কুমারী চৌধুরী, এর পাশাপাশি আদিত্য চৌধুরী, যাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং যে বাড়ির মধ্যে, লিস্টের মধ্যে এই নামগুলো ঢুকে রয়েছে, সেই বাড়ির মালিক সুব্রত চৌধুরী, তিনিও বলছেন যে তার পরিবারের মাঝে এই নামগুলি কি করে এলো তা তিনি জানেন না, কারণ না বাড়িতে কোনো ভোটার আছে, না এই ধরনের কাউকে তিনি চেনেন। আর পরে খোঁজ নিয়ে দেখা যায় যে এরা নাকি বিহারের বাসিন্দা। এরপরে তৃণমূল নেতৃত্ব সরব হয়েছেন এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছে। বেশ, তৃণমূল কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ডের কি বলছেন দেখুন। সুব্রত চৌধুরী, ওনার বাড়ির রানিং ভোটার হচ্ছেন 4 জন। ওনার হেডের সাথে আরো 3টে নাম আমরা দেখতে পাই, তো উনি তো চিনতে পারছেন না এই 3 জন কে বা কারা। আমরা জিজ্ঞেস করলাম কোনো ভাড়া রয়েছে কিনা, উনি বললেন যে না, আমার এখানে কোনো ভাড়া নেই। আমরা তখন ওই পোর্টালে সার্চ করতে গিয়ে দেখছি যে ওনার যেমন এখানকার ভোটার লিস্টে নাম রয়েছে, পাশাপাশি ওনার বিহারে ওনাদের নামগুলো ওখানে এন্ড লিস্ট রয়েছে। যথোপযুক্ত ব্যবস্থা আমরা নেব। আর একের পর এক প্রতিদিন এরকম নাম উঠে আসছে, যেমন আজকে এইটা। সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুরের ভোটার তালিকায় গুজরাটের বাসিন্দার নাম। দক্ষিণ দিনাজপুরে তপনে গুজরাটের বাসিন্দার নাম, গুজরাটের ভোটারের নাম তপন বিধানসভা তালিকায় কমল রজনী, পতিরাম গার্লস হাই স্কুলে বুথের তালিকায় নাম। যার নামের সঙ্গে এই বিভ্রাটটা হয়েছে, সেই গোবিন্দ হালদার কি বলছেন দেখি। এটা সমস্যা হয়েছে, মানে একটা কার্ড দেখাচ্ছে গুজরাটে আর একটা দেখাচ্ছে এই গঙ্গারামপুর থেকে মানে ট্রান্সফার করতে নিয়েছিলাম, তখন এটা আর হচ্ছিল না। আমার এটা নিয়ে মানে আরও অনেক সমস্যা করে 2 বছর ধরে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। প্রধান সাহেব আসছিল, মেম্বার আসছিল, আসে কয়েকজন আছে। এই কার্ডটা আমি দেখানোর পরে ওই কার্ডটাতে দেখা যাচ্ছে যে একটা দেখা যাচ্ছে গুজরাটে, আর তোমার এটা দেখা যাচ্ছে হচ্ছে কুশিমন্ডি ব্লকে। মানে গুজরাটের ভোটারের ভোট কেন্দ্রটা এখানে চলে আসে, পতিরাম গার্লস হাই স্কুল দেখাচ্ছে, বিবেকানন্দ গার্লস হাই স্কুল দেখাচ্ছে। আচ্ছা, আর আপনারটা কোনো চেঞ্জ হয়নি? আমারটা কোনো চেঞ্জ হয়নি। আবার গুজরাটের ভোটারের 2টো ভোট কেন্দ্র দেখাচ্ছে, একটা গুজরাটেও দেখাচ্ছে, একটা গুজরাটও দেখাচ্ছে, একটা এই পতিরাম গার্লস বিবেকানন্দ গার্লস হাই স্কুল দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা নিয়ে আপনি কিছু চিন্তায় পড়ে গেছেন? চিন্তায় পড়ে আছি। খুব স্বাভাবিক। আমি অনুপের কাছে যাব, যে কতটা বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। একদমই, দেখো মানুষের মধ্যে তো বিভ্রান্তি ছড়াচ্ছে, কারণ একের পর এক এই ধরনের ঘটনা কিন্তু উঠে আসছে দক্ষিণ দিনাজপুর জেলা সহ রাজ্য জুড়ে। এই যে ঘটনা কুশমুন্ডির বিধানসভার ভোটার গোবিন্দ হালদার, তার এপিকের সঙ্গে ম্যাচ করছে গুজরাটের কমল রজনী, তার এপিক নাম্বার। শুধু এপিক নাম্বার ম্যাচ করার ঘটনাই নয়, এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কমল রজনী যে রয়েছে, তার ভোট কেন্দ্র রয়েছে তপন বিধানসভার মধ্যে পতিরাম গার্লস হাই স্কুলে। এইখানে কিন্তু আরো বেশি দানা বাঁধছে যে গুজরাটের বাসিন্দা, তার এপিক নাম্বার কিন্তু এর আগে দেখা গেছে যে এপিক নাম্বার ম্যাচ করছে, কিন্তু ভোট কেন্দ্র সেখানেই থাকছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্র পড়ে যাচ্ছে তপন বিধানসভার মধ্যে। তপন বিধানসভার পতিরামের 102 নম্বর বুথ, সেইখানে কিন্তু সেই কমল রজনী যে গুজরাটের বাসিন্দা, ধোলাঘাট বিধানসভার এপিক নাম যার রয়েছে, সেই নাম কিন্তু এইখানে রয়েছে। এতেই কিন্তু তারা পাচ্ছে যে তৃণমূল নেতৃত্ব। কমল রজনী গুজরাটের ভোটার, তিনি কিভাবে করে পতিরাম গার্লস হাই স্কুল
102 নম্বর বুথ, সেখানে 721 নম্বর সিরিয়ালে কমল রজনীর নাম এখানে শো করছে। তাহলে ইলেকশন কমিশনের যে দাবি, সেই দাবি নিয়েই তো প্রশ্ন ওঠে। আমরা এটা আমাদের জেলা নেতৃত্বের মাধ্যম দিয়ে সর্বোচ্চ নেতৃত্বের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আগামী দিনে যে মানুষটা বাংলার ভোটার গোবিন্দ হালদার, সেই মানুষটার যাতে কোনো অসুবিধা না হয় সেটাকেও কিন্তু ইলেকশন কমিশনকে সুনিশ্চিত করতে হবে। ভোটার তালিকায় অভিযোগের শেষ নেই, ভোটার তালিকায় জীবিত মৃত দেখা যাচ্ছে। আবার এক এপিক নম্বরে 3 ভোটার, 3 জনের নামও এক। ভোটার কার্ড খতিয়ে দেখতে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল নেতা কর্মীরা। এই স্ক্রুটিনি করতে গিয়েই নানা গরমিল উঠে আসছে বলে অভিযোগ। বাড়ি হুগলির আরামবাগে 13 জন ভোটার প্রত্যেকেই 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দেন, কিন্তু ভোটার লিস্টে সকলেই নাকি মৃত। ভোটের 1 মাসে নাম কাটি দিয়েছে, আমি কিছু পাচ্ছি না। আমি কি ভূতে এসেছি নাকি? আমি পাবনি কেন? আমার যদি নাম কাটে বেঁচে রয়েছি, আমি বেঁচে থাকতে নামটা কেন কেটে দেবে? আমি এর আগের যে ভোটে তো আমি ভোট দিয়েছি। আজকে আমি জানতে পারছি আমার ভোটার লিস্ট চেক করতে এসে তৃণমূল কর্মীরা সব এসেছে, আসার পর আমি জানতে পারছি আমি মৃত। তাহলে এর পরবর্তী ক্ষেত্রে ভোট আমি কিভাবে দেবো? এটা আমাদের তৃণমূল কংগ্রেসের জেতা আছে, এইটাকে হারাবার জন্য চক্রান্ত করে বিজেপি নির্বাচন কমিশনকে হাত করে আমাদের যারা বেঁচে আছে, আপনার 13 জন বেঁচে আছে, তাদের নামটা তাদেরকে মৃত করেছে। আবার 9 জনকে অন্য বুথ থেকে এনে এই বুথেতে দিয়েছে। ভোটে কারসাজি করা এটা তৃণমূল কংগ্রেসের কারবার। ভোটার লিস্টে মৃত ভোটার, ভূত ভোটার সব ড্রাম ওরা এখানে ঢোকায়। এখন বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এবার ওদেরকে বর্জন করবে, সেই ভয়ে এখন এই ভোটার লিস্ট নিয়ে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ভোটারে ছেয়ে গেছে বাংলার ভোটার লিস্ট। বিজেপি চক্রান্ত করছে, ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখলের লালসা হয়েছে। আমি বেঁচে আছি, আমি অঞ্চল সভাপতি, জুনবেদ অঞ্চলের অঞ্চল সভাপতি, আমি কি করে ডিলিটেড হলাম? এমনই অভিযোগ বিধায়ক সুমন কাঞ্জিলালের। এই ঘটনাগুলো কেন ঘটছে, নির্বাচন কমিশনের কোন জায়গায় গাফিলতি আছে বা এর মধ্যে কোনো চক্রান্ত আছে কিনা, এই চক্রান্ত আমরা বন্ধ করে দিতে চাই সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে। এই যে সুরজ রাম মধুমিতা রাম, এই পদবীর লোকই নেই এই পার্টি, 207 নম্বর পার্টি। আর একটা নাম পাওয়া যাচ্ছে 207-এর বাসিন্দা নয়, কোথাকার বাসিন্দা আমরা তাও জানি না, ভুতুড়ে ভোটার যাকে বলে। মোটামুটি ভাবে এখন পর্যন্ত 3 জন ভুয়ো ভোটারের নাম পেয়েছি। 3 জন ভুয়ো ভোটার মানে একজনকে দেখা যাচ্ছে সে থাকে অন্য জায়গায়, এখানে নামটা তুলেছে, কিন্তু তার কোনো ঠিকানা নেই। নিউজ 18 বাংলা। ভোটার লিস্টে এরকম ভুয়ো ভোটার নিয়ে চলছে, আর চলছে রাজনৈতিক তরজাও। কারণ তৃণমূল সুর চড়ালো, তাদের অভিযোগ বিরোধী জোট আটকাতে, বিরোধী ভোট আটকাতে চক্রান্ত করছে বিজেপি। কত ভোটার কার্ডের নকল করা হয়েছে তার তথ্য প্রকাশ করুক নির্বাচন কমিশন, দাবি তুললেন সাংসদ, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। আবার পুরোটাই রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। সুর বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী, সুর চড়াচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে ময়দানে নামে নির্বাচন কমিশন। তারা জানায় একাধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতে পারে, কিন্তু বিধানসভা কেন্দ্র এবং পোলিং বুথ আলাদা হয়। একজন ভোটার একাধিক রাজ্যে কখনোই ভোট দিতে পারেন না। জটিলতা এড়াতে ইউনিক এপিক নাম্বার আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই ব্যাখ্যার পর ফের ময়দানে তৃণমূল। মঙ্গলবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার দাবি,
নির্বাচন কমিশনের হ্যান্ডবুকে স্পষ্ট লেখা রয়েছে এপিকে 3টি অক্ষর এবং 7টি সংখ্যা থাকে। এক একটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা অক্ষর থাকে। তাহলে দুটি বিধানসভা কেন্দ্রের ভোটারের 3টি অক্ষর মিলে গেল কিভাবে? এপিকে ভোটারের ছবি এবং তার এপিক নম্বর থাকে। অনেক ভোটারের এপিকে ছবি আলাদা, ফলে বৈধ ভোটার হয়েও তিনি ভোট দিতে পারবেন না। সাকেতের বক্তব্য, নির্বাচন কমিশনের আইন বলছে তাদের সফটওয়্যার সব সময় এপিক নম্বরের উপর নজর রাখে, যাতে সেটা একাধিক ব্যক্তির জন্য বরাদ্দ না হয়। এপিক নম্বরে একজন ভোটারের তথ্য এবং তার ছবি লিংক করা থাকে, তাই ভোটার কার্ডকে স্থায়ী ইউনিক আইডি বলে ধরা হয়। তৃণমূল সাংসদের দাবি, একাধিক ভোটারের একই এপিক নম্বর আসলে কোনো ত্রুটি নয়, এটা বিজেপি বিরোধী ভোটকে আটকানোর চক্রান্ত। বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন, ফলে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন কার্যত অসম্ভব। সাকেত দাবি করেছেন, কত ভোটার কার্ড নকল করা হয়েছে তার তথ্য প্রকাশ্যে আনুক নির্বাচন কমিশন। অবিলম্বে ভুয়ো ভোটার দুর্নীতির তদন্ত হোক। নির্বাচন কমিশন কাজ করে হচ্ছে রাজ্য সরকারের যে মেশিনারি আছে সেই মেশিনারিকে নিয়ে। আপনার এলাকায় যদি আপনাকে নাম তুলতে হয় বা নাম কাটাতে হয়, আপনি কার কাছে যাবেন? আপনাকে এসডিওর কাছে যেতে হবে, বিডিওর কাছে যেতে হবে ব্লকে থাকলে। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারের মেশিনারি সেখানে কাজ করে। তো ভুল যদি হয়ে থাকে তো প্রথম দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের মেশিনারি, অর্থাৎ যারা নির্বাচন কমিশনের হয়ে গোটা বছর কাজ করে। এদিকে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করতে হবে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের। ইস্যু ধরে ধরে পদক্ষেপ করতে হবে। এ নিয়ে 31শে মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে তথ্য দিতে হবে। নিউজ 18 বাংলা।